1971 সালে তুমুল যুদ্ধের পর 6 ডিসেম্বর ব্রাহ্মণবাড়িয়ার পূর্বাঞ্চলের আখাউড়া মুক্ত হয়। পরে মিত্রবাহিনী ও মুক্তিযোদ্ধারা অগ্নিজোড়া দিনে এই জনপদের দিকে অগ্রসর হয়। পরে কোনো ধরনের প্রতিরোধ যুদ্ধ ছাড়াই 8 ডিসেম্বর ব্রাহ্মণবাড়িয়া মুক্ত হয়। পরে ভারতের ৪র্থ মাউন্টেন ডিভিশনের মিত্রবাহিনীর সদস্যরা ও মুক্তিবাহিনীর এসফোর্সের প্রধান লেফটেন্যান্ট কর্নেল একেএম সৈফুল্লাহর নেতৃত্বে যৌথভাবে আশুগঞ্জের দিকে এগিয়ে যান। তবে ভুল তথ্যের কারণে 9 ডিসেম্বর রাতে আশুগঞ্জ, সোহাগপুর ও কামাউরা এলাকায় মিত্রবাহিনীর সদস্যরা আসলে আগে থেকে উৎপেতে থাকা পাক বাহিনীর সদস্যরা মিত্রবাহিনী ও মুক্তিবাহিনীর উপর তীব্র হামলা চালায়। এতে উভয় পক্ষের মধ্যে তুমুল যুদ্ধ হয়। এই যুদ্ধে ভারতীয় বাহিনীর কর্মকর্তা সহ অন্তত 1600 সদস্য প্রাণ হারান, হতাহত হন অসংখ্য মুক্তিযোদ্ধা। এই যুদ্ধে পাকিস্তানি বাহিনীরও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। মহান মুক্তিযুদ্ধে ভারতের এই আত্মত্যাগের স্মরণে বাংলাদেশের মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় আশুগঞ্জ মৈত্রী স্মারক স্মৃতিস্তম্ভ পার্কটি নির্মাণ করে। এই স্মারকের মাধ্যমে নতুন প্রজন্ম মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানতে পারবে। যুদ্ধটা হয়েছে সোহাগপুর, বাহাদুরপুর, দুর্গাপুর মিলে 9 ডিসেম্বর ভোর রাত্রে পাঞ্জাবিরা এম্বুসে আমরা পড়ে গেলাম। বৈরব থেকে আর্টিলারি মারার পরে বৈগর থেকে আবার আইসা বললাম আমরা ব্যর্থ হলাম। মন্ত্রী এটা করছে, এটা তো এটার মধ্যে ইতিহাসটা আছে, বাংলাদেশের সৃষ্টির ইতিহাস, বাংলাদেশের সারেন্ডারের ইতিহাস, বাংলাদেশের প্রথমার থেকে শেষ পর্যন্ত। আশুগঞ্জের যে যুদ্ধটা, এটা বলার নয়, প্রচুর লোক ইন্ডিয়ান আর্মি মারা গেছে স্বাধীনতা সংগ্রামের সময়। 1 কোটি লোকের স্থান দিছে, এরা রাখছে, খাওয়াইছে, সব কিছু করছে ভারতের অবদান আমরা বলতে পারবো না, কিন্তু ভারতের সরকারের বিরুদ্ধে আমরা কথাবার্তা বলি। মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের নির্দেশনা পেলে আগামী এপ্রিলে উদ্বোধনের দিনক্ষণ নির্ধারণ করা হবে। এরপরই জনসাধারণের জন্য মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভ ও পার্কটি খুলে দেওয়া হবে বলে জানায় স্থানীয় প্রশাসন। খুব দ্রুতই মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় থেকে এই মৈত্রী স্তম্ভটি লিজ প্রদান করা হবে। এটা উদ্বোধন করা হবে এবং সাধারণ দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হবে। ঢাকা সিলেট মহাসড়কের পাশে প্রায় 3.5 একর জমির উপর মৈত্রী স্তম্ভটি নির্মাণে ব্যয় হয়েছে 72 কোটি টাকা। মহান মুক্তিযুদ্ধ স্মারক এই মৈত্রী স্তম্ভটি উদ্বোধন হলে ভারত বাংলাদেশ সম্পর্ক যেমন জোরদার হবে, তেমনিভাবে মুক্তিযুদ্ধ সম্পর্কে প্রকৃত ইতিহাস জানতে পারবে নতুন প্রজন্ম। উজ্জ্বল চক্রবর্তী, সময় সংবাদ, ব্রাহ্মণবাড়িয়া।